একটা মাসলা বহুত মানুষের জানা নাই। আমার দ্বারাও বাইয়া একজন মানুষের নমাজ পড়িছেন মাগরিবর নমাজ, কিন্তু এই 2 রাকাত পড়িয়া সালাম ফিরাইয়া হেরার লগে গেছেন গিয়া টাইম ভাবছেন 3 রাকাত পড়িছেন। বুঝা গেছে মাতিক সাহেব? অর্থাৎ টাইম যে সময় গিয়া শরীক হইছেন তখন ইমাম সাহেব সামি আল্লাহ কই লাইছেন, আর তাইন আল্লাহ আকবার কইয়া রুকুত গেছেন। একলা একলা রুকু করিয়া তাইন আবার সজদাত গিয়ে ইমাম সাহেবের লগে শরীক হইছেন। ই নমাজ তান রইব না কোন চাই? ও জানার কারণে না জানার কারণে কোন চাই? না জানার কারণে। কিয়র কারণে? না জানার কারণে। মাতির বুঝা গেছে? যদি তাই মাসলা এগু জানতা যে রেখাত না পাইলে, রুকু না পাইলে এই রেখাত আমি আর পাইছি না, তাহলে তাই উবাইয়া আবার কিতা করল না, 1 রেখাত ফুরাইলাম। ঠিক আছে না মাতিকা? গতিকে আমার হাজিরানি মজলিস একটা মাসলা আমরা শুনিয়া লই। আমরা যে সময় গিয়ে নমাজের মধ্যে জমাতো শরীক হইম, যদি দেখা যায় আমি আল্লাহু আকবার কইয়া রুকুত যাওয়ার পর আগ পর্যন্ত ইমাম সাহেবে আপনার সামি আল্লাহ কইছুন না, তাহলে আমি কিতা পাইলেছি? রুকু পাইলেছি। আর আমি যাওয়ার আগে যদি ইমাম সাহেবে সামি আল্লাহ কইলাই, তাহলে আমি কিতা পাইছি না? রুকু পাইছি না। আর রুকু না পাওয়ার কারণে আমি রেখাত পাইছি না। মাসলাকে বুঝছি না? হলে বোঝা গেছে নি? অর্থাৎ আমি যদি রুকুত শরীক হইতাম পারি, তাহলে আমি কিয় শরীক হইলাম? রেখাতো শরীক হয়ে গেলাম। আর যদি রুকু আমি পাই না, তাহলে আমি কিতা পাইছি না? এই রেখাত আমি পাইছি না। আমি আমার এক্সট্রা খাড়া হইয়া ও রেখাত ফুরাইতাম কেন? হলে আমল করবো না ইনশাআল্লাহ। বেশিরভাগ মানুষের অজানার কারণে, যারা জানা আছে হয়তো বুড়া লাগতে পারে, যার জানা নাই তার লাগে দরকার আছে না নাই? ইনশাআল্লাহ ও আমরা খেওর খামো লাগতে পারে, খেওর খামর নাও লাগতে পারে। সওয়াব কত আন পাইছে কইতাম বলি? 1000 নফল, 1000 রেখাত নফল নমাজ পড়ে যতখান সওয়াব পাইতাম আসলাম। আমরা সাধারণ সামান্য একটা মাসলা শিকার কারণে ইনো সওয়াব লাগে হলাইছি। তো সামান্য একটা মাসলা শিকার কারণে আমরা 1000 রেখাত নফল নমাজ পড়িয়া যতখান সওয়াব পাইতাম অতখান ফাইলেছি। সুবহানাল্লাহ। বড় আস্তে করে সুবহানাল্লাহ কইছেন, বুঝা যায় যে আমরা প্রত্যেক দিন 1000 রেখাত নামাজ পড়ি। জুড়ে একবার হোক সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি জুড়াতে আপনারা বাতি বাইর মতন ফুয়ার সমান হইতাম না, আরো বয়স কমাইম। আর ফাঁকান মারি লইলে সামান্য সময় ইনশাল্লাহ, বেশ সময় আমার দিছেন, সামান্য সময় আলোচনা করে ইনশাল্লাহ দেবেন গিয়া। আর এরপরেও আপনার প্রধান অতিথি, বিশেষ অতিথি, আরো মূল্যবান মাতনেওয়ালা হল ইনশাল্লাহ আইয়া হাজির হয়ে দিরা। আমি সামান্য আপনার টাইম পাস করব ইনশাল্লাহ। আপনারা সব বাদ থাকবা ইনশাল্লাহ, নাইনি? মাশাল্লাহ। গেল একটা মাসলা। আরেকটা মাসলা আমি ও নয়াটিলা মাদ্রাসার ওয়াজের দিন হয়েছি রায় খেয়ে শুনলাইনি? শুনছেন নি খেয়েও? তাহলে বোঝা গেল যে উলামা কেরাম হলে আপনার এটা মাখেত মাথিয়া যাইতরা, তাই বাতাসও মাথি যাইতরা। আমরা হুনার কারণে আমরা বেজান কৈফতর, ঠিক না বেটি? মা দিকে বোঝা গেছে নি? এখন যে একটা মাসলা কইয়া দিছি, ইয়াদ রইবি না আপনার সারা জীবন, যে রুকু যদি পাই না তো রেখাত পাইছি না। আর রেখাত পাই, রুকু পাইলে আমরা কিতা পাইছি? রেখাত পাইছি। ঠিক আছে তো ইনশাল্লাহ? 2 নম্বর মাসলা, সাধারণ একটা মাসলা। আমার মা বোনিতে তোরা খেয়াল দিয়ে শুনবা, মা বোনিতর অনেক প্রয়োজন। আমরা যে বাড়িত মুরুখ জব করি খাইয়ার না? এই মুরুখ জব করার পরে মা বোনিতে দেখছনি আগ্নিত বা গরম পানিত ফালাইয়া ফুল হই, দেখছনি আপনারা? এখন এই মুরুখটা হালাল না হারাম? কোনছেন দিকে? হালাল না হারাম? হালাল। কিন্তু মাসলা না জানার কারণে হারাম হয়ে যায়। কারণ মুরুখের ভিতরে হারাম এক বস্তু আছে, এই বস্তুটা আপনার যে সময় আগ্নির তেজ পায় তখন গরম পানির জো পায় তখন গলি যায়, আর গলিয়ে সমস্ত মাংসর মধ্যে যায় গিয়ে, আর যার কারণে এগুলো আমরা লাগে খাওয়া হারাম হয়ে যায়, আমরা এই মাসলা না জানার কারণে। গতিকে অনুরোধ হইল আমার মা বোনিতে বা আপনারা যারা হাজির আছেন, মুরুখ জব করার পরে আপনার তার নিচে দিয়ে অপারেশন করিয়া তার বোরটা বার করি ফেলাইয়া, বোর যেগু আছে বোরটা বার করিয়া ফেলাইয়া তারে আপনার চাহে আগ্নিত ফেলাইয়া ফুলো, চাহে গরম পানিত ফেলাইয়া রুম বাসো, কোনো অসুবিধা নাই। বুঝা গেছেন? মাসলা বাটি করে কইছি, বুঝাইছেন নি? কেন খেরোর জানা আছে, খরোর জানা নাই। জানা নাই কত আথানোটা দেখি আমার দিলখান শান্তি হবে, দেখি খোয়া হামো লাগছে ইনশাল্লাহ। জানা নাই দেখি আমার আথানোটাই দেখি না, সবর জানা? মনে কর সবর জানা নাই বাইতা বারে কি মাসলা?
বহুত মানুষের না জানা থাকতে পারে, ঠিক আছে নি? মুরব্বী সাহেব বুড়া লাগেনি আপনারা? দুইটা মাছ লাগছি তো, অর্থাৎ মুরুখ জব করার পরে আমরা বাড়িতে হইয়া দিব বেলেট একটা দিয়া অপারেশন করিয়া বড়টা কাটিয়ে কিতা কথা ফালাইয়া, আর চাহে গরম পানিত ফালাও কোয়া, চাহে আগ্নিত ফালাইয়া ফুলুক কোয়া, ও আমলটা আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে 2000 রেহাত নামাজর সওয়াব দিলে, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পাকে কালাম তুনে ছোট মোটো একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। ইনশাআল্লাহ চেষ্টা করব এই আয়াতে করিমার সামনে রাখিয়া যত সময় আলোচনা করতাম আপনাদের সামনে চেষ্টা করব ইনশাআল্লাহ এই আয়াতে করিমার সামনে রাখিয়া আলোচনা করার। আমরা সব ধৈর্য সহকারে বইমুনা ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পাকে কালামে জানাই দিরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জুরে সুবহানাল্লাহ।